আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমরা যখন ফাস্টফুডে ফর্ম পূরণ করে থাকি, করার পরে আমরা এখানে দুটা পদ্ধতিতে পেমেন্টটা করতে পারি। সেটা হচ্ছে অনলাইন পদ্ধতি এবং অফলাইন পদ্ধতি। তো আজকের বিষয় হচ্ছে আমি কি অনলাইনে পেমেন্ট করব নাকি অফলাইনে পেমেন্ট করব, আর অনলাইনে যদি পেমেন্ট করি তাতে কি সমস্যা রয়েছে এবং অফলাইনে পেমেন্ট করলে কি সুবিধা রয়েছে, বা আমি অনলাইনে পেমেন্ট করার পরে কি সুবিধা পাবো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা যখন এভাবে ফর্মটা পূরণ করি, করার পরে আমরা পেমেন্ট প্রসেসে যাই। যাওয়ার পরে দেখেন এখানে আমাদের অনলাইন এবং অফলাইন দুটা বিষয় আমাদের রয়েছে। আমরা যদি এখান থেকে অনলাইনে ক্লিক করে থাকি তাহলে আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে, কার্ডের মাধ্যমে অনলাইনে টাকাটা পেমেন্ট করতে পারবো। কিন্তু যদি আমি এখানে অফলাইনে পেমেন্ট করি বা অফলাইনে ক্লিক করে থাকি তাহলে এটা আমাকে সাধারণত ব্যাংকে টাকাটা জমা দিতে হবে। তো বন্ধুরা, আপনি যদি এখানে অনলাইনে পেমেন্টটা করে থাকেন বা দিয়ে থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যাপ্লিকেশানে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কোনো একটা শব্দ আপনি চেঞ্জ করবেন, আপনার নামে কোথাও ভুল হয়ে থাকে, বা দেখা যাচ্ছে যে আপনার হয়তো আপনি মেরিট দিয়ে দিয়েছেন ওখানে আনমেরিট, এরকম কোনো একটা অপশন আপনাকে চেঞ্জ করতে হবে। তখন এক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হয়। কিন্তু আপনি যদি নতুন করে আবার অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে যান তাহলে আপনি যদি এখানে অনলাইন পেমেন্ট দেওয়া থাকে তাহলে আপনার যে চালান কপিটা রয়েছে সেই চালান কপিটা আপনার বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আপনি আর ওই চালান কপিটা দিয়ে যে আমি আবার পুনরায় আবেদন করব সেটা আপনি করতে পারবেন না। আপনার টাকাটা সম্পূর্ণ লস হয়ে যাবে যদি আপনি ওই একই দরখাস্ততে, একই অ্যাপ্লিকেশন কপিতে যদি আপনি ওই চালানটা ব্যবহার না করেন। তাই ওই চালানটা শুধু ওয়ান টাইম একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি অফলাইনে পেমেন্টটা করে থাকেন, অফলাইনের মাধ্যমে যদি আমরা পেমেন্ট করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই চালান কপিটা আমরা বারবার অ্যাপ্লিকেশানে ব্যবহার করতে পারবো। মনে করেন আমি এখন যে অ্যাপ্লিকেশনটা করছি, করার পরে দেখা যাচ্ছে যে আমার কোথাও ভুল হয়েছে, হওয়ার পরে আমি এখন এই চালানের মাধ্যমে আমি এই অ্যাপ্লিকেশনটা জমা দিই নাই, তাহলে আমাকে যদি আবার নতুন করে আমি অ্যাপ্লিকেশান করে তাহলে ওই আগের চালানটাই আমি এই অ্যাপ্লিকেশানের সাথে ব্যবহার করতে পারবো। তাই আমার সুবিধা হচ্ছে যদি আমি অফলাইনে পেমেন্টটা করার কারণে আমার দেখা যাচ্ছে যে একে চালান দিয়ে আমি একবার, দুবার, তিনবারও আমি আবেদন করতে পারি। এক্ষেত্রে আপনার আবেদনটা আগে ডিলিট করতে হবে। আপনি যে সাধারণত পাসপোর্ট অফিসের আওতায় রয়েছেন সেখানে গিয়ে আপনি আপনার পাসপোর্ট প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনি ডিলিট করবেন। আর সেটা ডিলিট করার জন্য কিভাবে দরখাস্ত লিখবেন আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, মনে করেন আপনি চাচ্ছেন মানে আপনি অনলাইনে পেমেন্ট করবেন। যদি আপনি এখানে অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি এখানে অফলাইন পেমেন্ট দিয়ে এখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা কমপ্লিট করে ফেলবেন। এখানে আপনি এই অফলাইন পেমেন্টে আপনি ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সাধারণত যে অ্যাপ্লিকেশানটা কপি রয়েছে, পেমেন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই দুটো জিনিস আপনি প্রিন্ট দিয়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি চাইলে এখনও অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবেন। কিন্তু এখন যদি অনলাইনে টাকাটা পেমেন্ট করে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হচ্ছে কি, আপনি এই চালানটা দিয়েই আবার দেখা যাচ্ছে যে আপনি আরেকটা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি এই অ্যাপ্লিকেশানটাতে ভুল হয়। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনি আরেকটা ট্যাব ওপেন করবেন কম্পিউটার থেকে। ওপেন করার পরে আপনি এখানে লিখবেন যে ই পাসপোর্ট পেমেন্ট। দেখেন আমি যখন এখানে ই পাসপোর্ট পেমেন্ট শব্দটা লিখলাম, লেখার পরে এখানে দেখেন অটোমেটেড চালান সিস্টেম, এখানে অটোমেটেড যে চালান সিস্টেমটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। এই যে অটোমেটেড চালান সিস্টেমটা রয়েছে এখানে যদি আপনি টাকাটা জমা দেন তাহলে ব্যাংকে জমা দেওয়া যে পদ্ধতিতে ব্যাংকে আপনি টাকাটা জমা দিবেন ঠিক একই পদ্ধতিতে আপনি এখানেও টাকাটা একইভাবে জমা হবে। তাহলে আপনি এখান থেকে জমা দিলে আপনার কি হবে, আপনি চাইলে আবার পরবর্তীতে যদি অ্যাপ্লিকেশান ভুলও হয় তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু আপনার চালানটা বাদ হবে না।
তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করতেছেন, বাট আপনার চালানটা কিন্তু রয়ে যাচ্ছে। আপনি এই চালান দিয়েই আবার অন্য আরেকটা যখন অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনটাতে এই চালানটাই আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনি প্রথমে পাসপোর্ট ফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন আবেদনের প্রত্যেক কোন ধরনের পাসপোর্টের জন্য আপনি আবেদন করছেন। ই পাসপোর্ট কি 48 পেজ নাকি 64 পেজ, সেটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন 48 পেজ আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে নির্বাচন করবেন যে কত বছর এবং কত কর্মদিবস, আপনি কি 7 দিনের চাচ্ছেন নাকি 21 দিনে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনাকে এখানে টাকার পরিমাণটা দেখাবে। এখানে দেখেন আপনার পাসপোর্ট ফি এবং দেশপণ্য সেবার উপর মূসক, যেটা আপনাকে কর কর্তন যেটাকে বলা হয়, সেটা এখানে আপনাকে দেখাবে যে আপনি পাসপোর্টটা যখন পূরণ করছেন ওখানে একটা অ্যামাউন্ট লেখা রয়েছে, সেই অ্যামাউন্টের সাথে যেন এই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট হয়। তারপরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা রয়েছে ব্যক্তি, আপনি এখানে ব্যক্তিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাতীয় পরিচয়পত্র, আপনি এখানে জাতীয় পরিচয়পত্র ক্লিক না করে এখানে অন্যান্যতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার যেই শনাক্তকারী নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে ব্যবহার করবেন, কারণ আপনার এই টাকাটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারে পেমেন্টটা কমপ্লিট হবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারে যদি টাকাটা কমপ্লিট হয় বা টাকাটা জমা হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার ওই চালানটা নষ্ট হচ্ছে না। তারপরে এখানে আপনার নাম লিখবেন ইংলিশে, যেভাবে আপনার নাম রয়েছে ন্যাশনাল আইডি কার্ডে সেভাবে, এবং ঠিকানা লিখবেন। তারপরে আপনি মোবাইল নাম্বার লিখবেন। লেখার পরে আপনি নিচে আসবেন। আসার পরে আপনি এখন পেমেন্টটা কীভাবে করতে চাচ্ছেন, এখানে ইমেল আইডি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তারপরে আপনি মোবাইল নাম্বারটা বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নাকি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে না কার্ড পেমেন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা, এই ইত্যাদির মাধ্যমে দিয়ে থাকবেন। বেশিরভাগ আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা জমা দিয়ে থাকি। তার জন্য আমি যখন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম, তারপর আপনি বিকাশ, নগদ এবং রকেট, এই 3টা অপশন রয়েছে। তারপরে আপনি বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি থাকে, আপনি মন্তব্য লেখার অত প্রয়োজন নেই, আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাকে সাথে সাথে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে পেমেন্টটা দেখতে পাবেন। দেখার পরে ওখানে বিকাশ নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনি বিকাশের পিন নাম্বার দেবেন, দেওয়া একটা ওটিপি আসবে। আসার পরে পিন নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে যে পাসপোর্টের যে টাকাটা রয়েছে সে সমপরিমাণ টাকা এখান থেকে কেটে নিয়ে যাবে। তাহলে আপনি একটা চালান কপি ওখান থেকে প্রিন্ট করতে পারবেন। ওই চালান কপিটা আপনি সাধারণত পাসপোর্ট অফিসে নিয়ে যাবে। এভাবে যদি আপনি পেমেন্ট করে থাকেন তাহলে আপনার চালানটা নষ্ট হবে না। আপনি এই চালানটা দিয়ে অন্য যদি অ্যাপ্লিকেশন, যদি কোনো অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে, যদি আরেকটা অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে এক্ষেত্রে ওই চালানটাই আপনি ওখানে অ্যাপ্লিকেশানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। কখনও কোনো দিন আপনার যদি সাধারণত যদি আপনি ন্যাশনাল আইডি কার্ডের টাকাটা জমা দিয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো, কিন্তু আপনি যদি অনলাইনে ওই অ্যাপ্লিকেশন করার পরে যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনার লস হবে। তা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনি সাধারণত অটোমেটেড যে চালান সিস্টেম রয়েছে সেখানে বা ব্যাংকে টাকাটা জমা দেবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।